আপনি দেখছেন এটাই রিয়ালিটির মিডল ইস্ট মর্নিং নিউজ শো। আজ তারিখ 11ই সেপ্টেম্বর 2025 আর আমি অনুপ বিশ্বাস। বিশ্বের সবচেয়ে বড় বড় পত্রিকা আর নিউজ পোর্টাল থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। এই শোতে আজ আপনি যা দেখতে পাবেন, সবচেয়ে বড় খবর সামনে এসেছে। ইসরায়েল কাতারকে যে হামলা করেছে তাদের এই আক্রমণ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ভিতরের বিভেদ আর দ্বন্দ্বের কারণে। নামাজ পড়ার সময়ই হামাস নেতারা রক্ষা পেয়েছেন। আমেরিকা আর তুরস্কের দিকেই এখন সন্দেহ, তারা খবর ফাঁস করে দিয়েছে বলে মনে করছে ইসরায়েল। এদিকে আবারও ইসরায়েল দিয়েছে কড়া হুঁশিয়ারি, বলছে আবারও কাতারকে আক্রমণ করা হবে। কাতারও পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বলেছে প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ তারা নেবে। ওদিকে ইসরায়েল আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছে, আমরা যখন ইচ্ছা তখনই হামলা করব, প্রতিবার তোমাদের জানাতে পারবো না আমাদের মিশনের বিষয়ে। এদিকে গাজায় পরিস্থিতি আরও ভয়াবহ, ক্ষুধা আর দুর্ভিক্ষ, মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। তাহলে এবার চলুন শুরু করি একটা বড় খবর দিয়ে। আশা করি এই খবরটা আপনি আমাদের থেকেই সর্বপ্রথম শুনছেন। সত্যি একটা চমকে দেওয়ার মতো খবর। দর্শক, ইসরায়েলের দোহা হামলা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ভিতরের খবর ফাঁস হয়ে যাওয়ার কারণে। আর নামাজই বাঁচিয়ে দিয়েছে হামাস নেতাদের আসরের নামাজ। এখন আমেরিকা আর তুরস্কের উপর সন্দেহ, হতে পারে তারাই এই হামলার খবর আগেই ফাঁস করে দিয়েছে। দর্শক, ইসরায়েলি মিডিয়া নিজেই জানিয়েছে বা জানাচ্ছে যে দোহায় হামাসের রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েল যে বিমান হামলা চালিয়েছে তা ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতার পিছনে আমেরিকা আর তুরস্কের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। দর্শক, এই খবরটা কিন্তু ব্যাপক ইন্টারেস্টিং একটা খবর, শুনতে যেন সিনেমার মতো লাগে, কিন্তু এটা একেবারেই বাস্তব ঘটনা। আর ইসরায়েলি ওয়েবসাইট এই খবর ছাপিয়ে নেতানিয়াহু আর আইডিএফের ব্যর্থতা ফাঁস করে দিয়েছে। সাফ জানিয়ে দিয়েছে তারা একজনও শীর্ষ নেতা মারা যায়নি। চলুন এবার মন দিয়ে শুনুন এই খবরটা। দর্শক, কাতারে ইসরায়েল যে হামলা চালিয়েছিল তার মূল লক্ষ্য ছিল হামাসের বড় বড় নেতারা, তাদেরই হত্যা করা ছিল উদ্দেশ্য, কিন্তু সবাই অক্ষত অবস্থায় বেঁচে আছেন। দোহায় হামাসের নেতৃত্বকে লক্ষ্য করে এই যে ইসরায়েলের হামলাটা চলেছে, এখন একেবারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে গোয়েন্দা ব্যর্থতার একটা বড় কারণ। এই খবর আপনি চাইলে গতকাল 10ই সেপ্টেম্বর এই ইসরায়েলি ওয়েবসাইটে গিয়ে পড়ে নিতে পারেন, অথবা ইসরায়েলের চ্যানেল 12 দেখলেও পেয়ে যাবেন। দর্শক, ইসরায়েলি চ্যানেলের এক রিপোর্ট অনুযায়ী সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে যে এই অপারেশনের তথ্য ফাঁস হয়েছে আমেরিকার দিক থেকে। বলা হচ্ছে টার্গেট আর টাইমিং, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে হামাসের কাছে পৌঁছে গিয়েছিল, আর সেই জন্যই তারা আগে থেকেই সতর্কতা বাড়িয়ে দেয়। রিপোর্টে আরও বলা হয়েছে এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন আমেরিকা আর ইসরায়েলের সম্পর্ক আগেই একটু টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এই ওয়েবসাইটে লেখা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফা হামলার নিন্দা করেছে, মানে এই হামলাটার, আর কাতারের আমিরকে আশ্বস্ত করে বলেছেন আমাদের ছেলেটাকে আর এমন করবে না, আমাদের এই ছেলে, বিষয়টা এরকম। হোয়াইট হাউসের দাবি এই অপারেশন ছিল একেবারে ইসরায়েলের নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু ইসরায়েল ভেতরে ভেতরে মনে করছে এই মিশন ব্যর্থ হয়েছে আমেরিকার বিশ্বাসঘাতকতার কারণে। তাদের চোখে আমেরিকাই যেন ঠকিয়েছে, মানে খেলা এবার অনেক বড় হয়ে গেছে বলেই মনে হচ্ছে। দর্শক, খবর অনুযায়ী হামাসের নেতারা আসরের নামাজ পড়তে ঘর থেকে বেরিয়ে যান, আর তাদের মোবাইল যেগুলো ছিল ফোনগুলো ওই ঘরের টেবিলে রেখে যায়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো ওই ফোনগুলোর সিগন্যাল ধরে ধরেই বুঝে নেয় যে টার্গেট এখনও ঘরের ভিতরেই আছে, ফলে সেখানে হামলা চালানো হয়। ঘরবাড়ি গুড়িয়ে যায়, কিন্তু আসল টার্গেট বেঁচে যায়। তাহলে কি দর্শক কেউ ইচ্ছে করেই হামাসের নেতাদের বলেছিল যে ফোনটা ওখানে রেখে বাইরে যেতে? যদি তথ্য ফাঁস হয়ে থাকে তাহলে এই প্রশ্নটা তো উঠতেই পারে, তাই না? এদিকে এই হামলার পর হামাস এটাকে ব্যর্থ হত্যা চেষ্টা বলে দাবি করেছে, আর রাতেই তাদের পক্ষ থেকে বিবৃতি এসে যায়।
হামাস জানিয়েছে তারা আরও শক্তভাবে লড়াই চালিয়ে যাবে, এই হামলায় তারা দুর্বল হবে না। দর্শক, খবরে আরও উঠে এসেছে তুরস্কের গোয়েন্দা সংস্থা সময় থাকতে হামাসকে সতর্ক করে দিয়েছিল। তুরস্ক ইসরায়েলের এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে অভিহিত করেছে, আর হামাসের সঙ্গে ফিলিস্তিনি ভ্রাতৃত্ব যে আছে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। মানে হামাসের যেসব নেতা বারবার তুরস্কে গিয়ে এরদোয়ানের সঙ্গে দেখা করেন, এরদোয়ান সেই বিশ্বাস, সেই আস্থা তার মর্যাদা রেখেছে বলেই এমনটা ধারণা করা হচ্ছে। এখন এই ঘটনার পর কাতারও জানিয়ে দিয়েছে প্রয়োজনে তারা সব ধরনের পদক্ষেপ নেবে। এদিকে জাতিসংঘ ইসরায়েলের এই হামলাকে সীমান্ত সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে, এমনকি সৌদি আরব পর্যন্ত প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছে। তবে ইসরায়েল দাবি করছে এই হামলায় হামাসের ক্ষতি হয়েছে, কিন্তু দেশের ভিতর থেকেই অনেকে এটাকে রাষ্ট্রীয় ভুল বা কৌশলগত বিপর্যয় বলে আখ্যা দিয়েছে। ওদিকে আরব মিডিয়ায় খলিল আল ইয়াহিয়ার পুরনো কিছু ছবি ভাইরাল হচ্ছে, যেগুলোকে প্রমাণ হিসাবে দেখানো হচ্ছে যে ইসরায়েলের এই বড় হামলা শুধু ধুলো ওড়ানোর বাইরে তেমন কিছুই করতে পারেনি। তাই আপাতত ধরে নেওয়াই হচ্ছে এই হামলা ব্যর্থ হওয়ার পিছনে আমেরিকা আর তুরস্ক থেকে ফাঁস হওয়া গোয়েন্দা তথ্যের একটা বড় ভূমিকা ছিল। আর সব কিছুর ঊর্ধ্বে ঠিক সময়ে জামাতে নামাজ পড়া, এটাই ছিল ইসরায়েলের এই হামলা ব্যর্থ হওয়ার সবচেয়ে বড় কারণ। চলুন আরও কিছু হেডলাইন আপনাদেরকে দেখাই। দর্শক, ইসরায়েলি কর্মকর্তারা দোহায় হামাস নেতাদের উপর হামলার সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ইসরায়েলের বড় বড় সরকারি কর্মকর্তা যারা সরকারি দপ্তরে আছেন, যারা গোয়েন্দা বিভাগে কাজ করছেন, তাদের সবার মধ্যেই সন্দেহ রয়েছে এই হামলার সফলতা নিয়ে। তারা মনে করছেন হামলাটা হয়তো সফল হয়নি, হামাসের নেতারা আদেও মারা গেছেন কিনা সেটা নিয়েই তাদের সকলের মধ্যে একটা বড় সন্দেহ কাজ করছে। দর্শক, এটা ছিল গতকাল 10ই সেপ্টেম্বর দ্য টাইমস অফ ইসরায়েলের হেডলাইন। এবার আল আরেবিয়া ইংলিশের এই হেডলাইনটা একবার একটু পড়ে দেখুন। দোহা হামলার পর ইসরায়েল জানিয়ে দিয়েছে তারা সবসময় আমেরিকার স্বার্থ অনুযায়ী কাজ করবে না, এটাই জানিয়েছে ইসরায়েল। চলুন এবার আমি আপনাকে একটু বুঝিয়ে বলি সহজ করে। দোহা হামলা নিয়ে ইসরায়েল আমেরিকাকে একেবারে সরাসরি জবাব দিয়েছে, আমরা সবসময় তোমাদের স্বার্থ দেখে চলতে পারি না, মানে আমাদের উপরে ওই বেশি আব্বা আব্বা হওয়ার চেষ্টা করবেন না, কবে কোথায় হামলা করব তা তোমাদের বলে করব না, ঠিক এমনভাবেই কথাটা বুঝিয়ে দিয়েছে ইসরায়েল আমেরিকাকে। ওদিকে এই দোহা হামলার পরই প্রথমবারের মতো হোয়াইট হাউস সরাসরি আপত্তি জানিয়েছে। খবরে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের এই পদক্ষেপ পছন্দ করেননি, আর তিনি বলেছেন এই ধরনের হামলা শান্তি প্রতিষ্ঠা চেষ্টার পরিপন্থী। এখন এই অসন্তোষ, মনোমালিন্য সব কিছু নিয়ে ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানান ইসরায়েলি রেডিওতে বলেন দোহা হামলা ছিল একদম সঠিক সিদ্ধান্ত। আমেরিকা পছন্দ না করলেও তিনি এই হামলার পক্ষে সাফাই দিয়েছেন। তিনি বলেন, আমরা সবসময় আমেরিকার স্বার্থ মেনে চলি না, আমাদের মধ্যে সমন্বয় আছে ঠিকই, ওদের সমর্থনও আছে ঠিকই, কিন্তু অনেক সময় আমরা নিজেরা সিদ্ধান্ত নিই আর তারপর আমেরিকাকে জানাই। ড্যানান স্পষ্ট করে বলেছেন এই হামলা ছিল কাতারের উপরে নয়, ছিল হামাসের উপরে। আমরা কাতারের বিরুদ্ধে নই, আমরা কোনো আরব দেশের বিরুদ্ধেও নই, আমরা শুধু একটি সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে। দর্শক, এই বক্তব্য থেকে পরিষ্কার হয়ে যায় ইসরায়েল তাদের অবস্থানে এখনও অনড় আছে, আর আমেরিকার অসন্তুষ্টি সত্ত্বেও তারা তাদের যুদ্ধ চালিয়ে যাবে। চলুন পরবর্তী খবর দেখুন। ইসরায়েলের আরও এক হুমকি। ইসরায়েল আবার কাতারে বোমাবর্ষণের হুমকি দিয়েছে, তারা আবারও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলের যিনি রাষ্ট্রদূত আমেরিকায় বসেন, তিনি স্পষ্ট করে বলেছেন দোহায় যেদিন বিমান হামলা হয়েছে সেখানে যদি আমাদের কোনো লক্ষ্য হাতছাড়া হয়ে থাকে তাহলে পরের বার আমরা আবার হামলা করব এবং এবার ঠিক তাকে মারব। মানে যাকে মারতে চেয়েছিল যদি সে এই হামলায় বেঁচে যায় তাহলে ফের আঘাত করে বা ফের তার উপরে একটা আঘাত আসবে।
তাহলে দর্শক, কাতারের সার্বভৌমত্ব তো যেন তেল নিতে চলে গিয়েছে কোথাও। হ্যাঁ, তেল তো তাদের দেশ থেকেই উঠে আসে, তবুও ক্ষমতার প্রশ্নে তারা যেন কোথায় হারিয়ে গেল। আপনি যখন খুশি যাকে খুশি ভাসাং ভাসাং করে দেবেন। এখন কাতারের আমির মানে সেখানকার রাজা, তিনি কি বলছেন সেটা একটু শুনুন। কাতারের আমির বলছেন, ইসরায়েলের এই হামলার পর আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা সব ধরনের পদক্ষেপ নেব। ইসরায়েলের হামলার পর কাতারের আমির বলছেন, আমরা আমাদের দেশের নিরাপত্তার জন্য প্রয়োজন হলে যে কোনো কঠোর এবং জরুরি পদক্ষেপ নিতে প্রস্তুত। এই পুরো বক্তব্যে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কাতারকে নিরাপদ রাখতে হলে, কাতারের মানুষকে নিরাপত্তার অনুভূতি দিতে হলে যা কিছু করা দরকার আমরা তা সব কিছু করব। দর্শক, এর মানে কি? এর মানে হলো, কাতারের আমির জানিয়ে দিলেন, ইসরায়েলের সঙ্গে যদি মোকাবিলা করতে হয় তাহলে তাই হবে, কিন্তু কিভাবে? আপনারা তো তেল বেচে বেচে বিশাল অট্টালিকা বানিয়েছেন, রাজপ্রাসাদ বানিয়েছেন, কিন্তু কখনো কি নিজেদের প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে ভেবেছেন? আপনারা তো পুরোপুরি অন্যদের উপরে নির্ভরশীল। আপনার মিসাইল প্রোগ্রাম কোথায়? আপনার এয়ার ডিফেন্স কোথায়? এত টাকা আয় করেও এসবের পিছনে কেন খরচ করেননি? কেন? কারণ আপনাদের আর আমেরিকার মধ্যে চুক্তি এমনই রয়েছে, যেখানে আপনারা শুধু মাল কিনবেন কিন্তু নিজেরা কিছু বানাবেন না, কিছুই তৈরি করা শিখবেন না। এটাই তো আমেরিকার চুক্তির প্রধান শর্ত, তাই না? কিন্তু এখন সময় এসেছে একটু আলাদাভাবে ভাবার, নিজের জন্য নিজেকে কিছু করতেই হবে। এদিকে দর্শক, পরবর্তী খবর হলো, গাজার অবস্থা ভয়াবহ রকমের খারাপ। গত 24 ঘন্টায় আরও 5 জন মানুষ গুলি খেয়ে না, খাবার না খেতে পেয়ে মারা গেছে। ক্ষুধা আর দরিদ্রের চেহারা এখন আরও ভয়ানক হয়ে উঠেছে। যতটুকু সাহায্য আসছে সেটা মোটেও যথেষ্ট নয়। লঙ্গরের সামনে খালি হাতে দাঁড়িয়ে থাকে ছোট ছোট শিশু, দাঁড়িয়ে থাকে বয়স্ক মানুষ, মা বোনেরা, সবাই অপেক্ষা করে একটা রুটির জন্য, এক মুঠো ভাতের জন্য, যেন সেটা নিয়ে গিয়ে ফিরে গিয়ে ঘরে বসে, ঘরে যে আছে তার পেটটা ভরাতে পারে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। জানি টানা কয়েকদিন আপনাদের জন্য কোনো প্রতিবেদন আনতে পারিনি, আপনারা অনেকে মেসেজ করেছেন। বিশেষ কিছু কাজ চলছে যাতে আরও বেশি করে আপনাদের জন্য প্রতিবেদন আনতে পারি, সেই জন্যই মাঝে মধ্যে একটু ব্রেক হয়ে যায়। তো এই প্রতিবেদনের বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।